আল্লাহ তাআলা আমরা মনে করি এটা ওলির মতো। উনি একমাত্র দেশপ্রেমিক ছিল। ওনার নামেই আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান। উনি যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিত, ওই দিন তো আমাদের দেশ স্বাধীন হতো না। কারণ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উনি ছিলেন। জিয়াউর রহমানকে আমরা কেন মনে রেখেছি এবং জিয়াউর রহমানের আদর্শ কেমন ছিল? দেখেন, আমি যখন ক্লাস 2তে পড়ি, আমার মনে আছে আমার আব্বা প্রফেসর ছিল খুলনা সিটি কলেজের বঙ্গবন্ধু কলেজে। তো উনি খুলনায় আসছিলেন। তো উনি আসার পরে আমাকে আব্বা নিয়ে গেছিলো, হেলিকপ্টারে আসলেন। তো আমি তো একটা বাচ্চা ছেলে, আমার হ্যান্ডশেক করছে। তখন তো তার উপর আমার একটা যে এত একটা প্রেসিডেন্ট মানুষ আমার মতো একটা বাচ্চারা দেখে হ্যান্ডশেক করছে, এটা তো গেল। আর 1971 সালে যদি উনি না থাকতো, উনি যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিত, ওই দিন তো আমাদের দেশ স্বাধীন হতো না। কারণ আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমান সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে গেছিলো পাকিস্তানি বাহিনী। তখন এই জাতি দিশেহারা, তিনি কি করলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন এবং সবাই একত্রবদ্ধ হয়ে যুদ্ধ করলো, দেশ স্বাধীন হলো। পরবর্তীতে উনি আবার যখন ব্যারাকে ফিরে গেলেন, 75-এর প্রেক্ষাপটে আবার আসলেন। এদেশে শেখ মুজিব মরার পরে দেশ একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত, জানেন আপনারা 74-এর দুর্ভিক্ষ। উনি যখন ক্ষমতায় আসার পরে কি করলেন, যে খাল খনন শুরু করে দিলেন। একটা আল্লাহর ওলির মতো খাল খনন শুরু করলে যখন দেখলো আমাদের সুজলা প্রচুর ধান শুরু হলো, শেষ প্রকল্প। তারপর এদেশে গার্মেন্টসের বলেন, এদেশের রেমিটেন্স বলেন, যেমন জনশক্তি, আল্লাহ একটা দুধ হিসাবে যেন উনি আবির্ভূত। মাত্র 3.5 বছরে ওনার মতো কাজ পৃথিবীতে অনেক কম নেতা আছে যিনি করেছেন। এই কারণে উনি একটা আশীর্বাদ স্বরূপ বাংলাদেশে আসছিলেন। আল্লাহ তাআলা আমরা মনে করি এটা ওলির মতো। এমন একটা সময় এত সাহসী পদক্ষেপ নিয়ে একজন লোকের, সেই সরকারের, পাকিস্তান সরকারের আমলে সরকারি চাকরি অবস্থায় একটা সাহস নিয়ে যে উনি ঘোষণা দিয়েছিলেন, এটা খুব সাহসের প্রয়োজন ছিল। এটা ঘোষণা দেওয়া একটুখানি কথা ছিল না, যে ওনার জীবনের উপরে রিস্ক ছিল। যখন শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলা হয়, আওয়ামী লীগের লোকেরাই মেরে ফেললো, সেই অবস্থায় দেশে যে একটা অবস্থা ছিল, সেই অবস্থা থেকে জিয়া রহমান হাতে নিয়ে দেশটাকে যেভাবে একটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সমস্ত বিভিন্ন দলকে সাথে নিয়ে দেশের একটা সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করেছিল, এই জিনিসগুলো আমরা দেখে তাকে আমাকে বলতে হয় যে উনি সত্যি খুব ভালো লোক ছিলেন। আমরা কোনো দল করতাম না, কিন্তু আমরা একসময় শেখ মুজিবেরই ছিলাম আমরা। কিন্তু যখন দেখলাম যে উনি শেখ মুজিবের মৃত্যুর পরে জিয়াউর রহমান যে কাজগুলো করেছেন, সেই কাজগুলো সত্যিই খুব প্রশংসনীয় কাজ, ভালো কাজ, বাংলাদেশের জন্য ভালো কাজ হয়েছে। যার জন্যই আমরা জিয়াউর রহমানকে বলতে চাই যে উনি খুবই ভালো একজন লোক ছিলেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উনি ছিলেন। যেখানে দেশ স্বাধীন হওয়ার পর একদলীয় শাসন ব্যবস্থা শেখ মুজিবের আন্ডারে হয়েছে, সেই একদলীয় শাসন ব্যবস্থাকে বাতিল করে উনি বহুদলীয় গণতন্ত্র প্রবক্তার এই বাংলাদেশের মাটিতে করেছে। উনি যদি দেশের স্বাধীনতার ঘোষণা না দিত, আমার মনে হয় না বাংলাদেশ স্বাধীনতা অর্জন করত। সেই কারণেই বাংলাদেশের জনগণ জিয়াউর রহমানকে মনে প্রাণে ভালোবাসে এবং স্মরণ করে। মনে রাখার প্রধান কারণ হলো উনি একমাত্র দেশপ্রেমিক ছিল। মানিকগঞ্জ একটু প্রোগ্রামে রয়েছেন তো খাল কাটা, তখনই তার বক্তব্য মানুষ যেভাবে শুনছে বা আমরা যেভাবে মানুষ কী করছে, তখনই তাকে গ্রহণ করে নিচ্ছে আর কি। এটাই তাকে, আমরাও তো তৎসময় ছিল ছিলাম, কিন্তু তখনও তার কথার উপরেই মানুষ আস্থাশীল ছিল বেশি। জিয়াউর রহমান ছিল অবিসংবাদিত একজন নেতা, যিনি দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতার প্রতি ছিল অবিচল। এই কারণে তাকে মানুষ বেশি পছন্দ করত। এটা বলতে গেলে যে সর্বস্তরের নেতা ছিল উনি, গ্রহণযোগ্য নেতা ছিল, সবাই পছন্দ করতে থাকে। এই একটা কারণে যে তার দেশাত্মবোধ এবং দেশের প্রতি তার যেই উন্নয়নের যে তার মধ্যে যে একটা স্পিরিট ছিল, সেই হিসাবে তাকে সর্বস্তরের লোকজন পছন্দ করত। কোনো রাজনৈতিকভাবে পছন্দ করতো না, ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করতো, ব্যক্তিগতভাবে পছন্দ করতো। জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তো এই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে উনি সকল দলকে এখানে বাংলাদেশে উনি রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দেন। তারপরে হচ্ছে ওনার গ্রামীণ উন্নয়ন কর্মসূচি, বিশেষ করে খাল খনন কর্মসূচি এবং আরও অন্যান্য অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে উনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের একটা মানে বিরাট শুভ সূচনা এবং বিপ্লব ঘটানোর ক্ষেত্রে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জিয়াউর রহমানের আদর্শ আমার সবচেয়ে বেশি ভালো লাগেছিল ছোটোবেলায় যখন দেখতাম যে কৃষিকাজ কীভাবে উন্নত করা যায়,
ওনার সবচেয়ে বড় প্রচেষ্টা ছিল। শ্যালো মেশিনের পাশের ওনার ছবি দেখে আমি খুব মুগ্ধ হইতাম। আমার এলাকায় দেখতাম ক্যানেল খুলছিলেন, যা আগে অনাবাদি ছিল, বিত্রি ধান আবাদ করতো, 33% 2 মণ 2.5 মণ ধান হইতো। এই স্কিম উনি নিয়ে আসছেন, আনার পরে আমাদের খাদ্যের এই ঘাটতিতে অনেকভাবে পূরণ হয়েছে। এই জন্যে আমি ওনাকে বেশি পছন্দ করি এবং বেশি ভালোবাসি। ওনার নামেই আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান। আমার ছেলেও এই গণ অভ্যুত্থানে শহীদ হন, আমার একমাত্র ছেলে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ধার্মিক একজন মানুষ ছিল। আসলে পূর্বপুরুষদের কাছ থেকে জিয়া রহমানের ইতিহাসগুলো শুনলাম, নিজেরা বই পুস্তকে দেখলাম, সবই বাস্তব এবং দেশে কালকরণ করছে, উন্নয়নমূলক কাজ, এবং জিয়া রহমানের অনেক কাজ আছে যেটা সে হেঁটে হেঁটে সারা বাংলাদেশকে বুঝাইছে।